আমি তো আশীর্বাদ করেছি, আমি তো মা, আমি আশীর্বাদ করে বলি তৃতীয় গুরু পাবার জন্য দ্বিতীয় গুরুর কাছে যা। দ্বিতীয় গুরুকে দীক্ষা গুরু, শিক্ষা গুরু। কোথায় পাবো মা? বলে অবন্তী নগরে আছে পরম হরিভক্ত গুরুর শান্তিপুনি মুনি, তার কাছে যা, তার যদি কৃপা হয় তুই ভগবত কৃপা পাবি। তাই চলে যাচ্ছে গুরুর আশ্রমে। হরি হরি বল, রাধে রাধে। দুহাত তুলে যাচ্ছে, আমরাও সবাই মিলে যাব প্রেমের দুটি বাহু তুলে। সবাই বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। বাহ, দুটি বাহু তুলে সবাই মিলে একবার আমার সঙ্গে বলবেন কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, একবার হরি বলে। প্রেমের বাহু তুলে কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা। একবার বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে হরি হরি বল। এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। দূরে যাবে ত্রিতাপে জ্বালা, তোমরা নাও নামে মালা। দূরে যাবে চিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। আই 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে চল। ওরা আই 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 আমার ভাই। চল 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 বৃন্দাবনে চল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে হরি হরি ভাই হরি বলে। এবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। একবার হরি বলে হরি বলে হরি বলে হরি বলে। একবার হরি বলে। বলুন গুরু মহারাজ কি, জয়। পরম পণ্ডিত পরম জ্ঞানী শান্তিপুনি মুনি গুরু মহারাজ কি, গুরু মহারাজ কি। বাহ, কি নাম? বাহ, কি সুন্দর ছেলে। বলে নাম অদ্বৈত। না এখানে নয়, ওইখানে। গুরুদেবের জয় দিচ্ছে সুদামা গুরু আশ্রমের বাইরে। গুরুদেব বাইরে এসে বলে কে বাবা তুমি, কোথা থেকে এসেছো, তোমাকে তো চিনতে পারলাম না। আমি ব্রাহ্মণের সন্তান, আমি সুদামা মোর নাম। ব্রাহ্মণের সন্তান আমি, সুদামা মোর নাম। শিক্ষার উদ্দেশ্য লাগি আমি আইলাম স্থান। শিক্ষার উদ্দেশ্য লাগি আইলাম স্থান। এই ভবে আমি
বড়ই দুঃখী, এইভাবে আমি বড়ই দুঃখী। আমায় একটু জায়গা দাও না তুমি। এইভাবে আমি বড়ই, আমায় একটু জায়গা দাও না তুমি। তোমার চরণ ধরে মিনতি করি, একটু জায়গা দাও না তুমি। চরণ ধরে মিনতি করি, একটু জায়গা দাও না তুমি। চরণ ধরে মিনতি করি। একটু জায়গা দাও না তুমি। এইভাবে আমি বড়ই দুঃখী, শিক্ষা গ্রহণের লাগি আইলাম এই স্থান। সুদামার ভক্তি সুদামার নিষ্ঠা দেখে গুরুদেব সুদামাকে স্থান দিল। সুদামা দেখতে গুরুদেবের হারিয়ে যাওয়া ছেলের মতো, তাই সুদামাকে প্রথমবার দেখে মা সুমুখী গুরু স্ত্রী সুদামাকে ভালোবেসে ফেলল। সুদামা দেখতে একবারে ঠিক গুরুদেবের হারিয়ে যাওয়া ছেলের মতো। পৃথিবীতে সব থেকে যন্ত্রণা হচ্ছে সন্তান শোক। মা বাবা বেঁচে থাকতে যদি সন্তান মারা যায়, এর থেকে বড় দুঃখ জীবনে দ্বিতীয় কিছু নাই। আর এই গুরুদেবের পুত্র মধু জমের ঘরে, পরবর্তীকালে আমরা জানতে পাই কৃষ্ণ ভগবান অসাধ্য সাধন করে শঙ্খাসুর অসুর দমন করে পাঞ্চজান্য শঙ্খ ধ্বনি করে জমের ঘর থেকে গুরুপুত্রকে ফিরিয়ে গুরু দক্ষিণা দেয়। আপনারা যারা বলেন কৃষ্ণ ভগবান অসাধ্য সাধন করতে পারে, প্রমাণ কোথায়? এই যে গুরুপুত্রকে, মৃত গুরুপুত্রকে ফিরিয়ে গুরুচরণে গুরু দক্ষিণা দেয় ভগবান, সেটা পরের কথা। সুদামা এসেছে, সুদামা দেখতে গুরুদেবের হারিয়ে যাওয়া ছেলের মতো। মা এসে সুদামাকে প্রথমবার দেখে বলে, তুমি কাকে এনেছো গো? বলে, দেখে তুমি চিনতে পারছো না? হ্যাঁ, তাই তো আমি বলি, আমার মধু ফিরে এলে রে, আমার মধু ফিরে এলি রে। আই আই বাপ বুকে আই। আমার মধু ফিরে এলি রে। সুমুখী, ও তোমার মধু নয়, ওর নাম সুদামা। বাবা মরা ছেলে, মা দেখিয়েছে পথ, সেই পথ ধরে আমার কাছে এসেছে, আমার কাছে শিখতে চায়, বেদ বিদ্যা অর্জন করতে চায়। আমি ওর নিষ্ঠা ভক্তি দেখে আমি ওকে এখানে জায়গা দিয়েছি। গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাই আজকে সুদামা জীবনে প্রথমবার গোবিন্দ দর্শন করলো। সুদামার সঙ্গে কৃষ্ণের দেখা কোথায়? গুরুর আশ্রমে। গুরুদেব বলছে, এসো বাবা, সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই দেখো, এর নাম অবিরাম, এর নাম বলরাম, আর এই যে দেখছো এর নাম কৃষ্ণ। একটা কথা শুনেছেন যে লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দেখাতেই প্রেম। আমরা ভাবি সেই প্রেম বুঝি মানে স্বামী স্ত্রীর হয় বা প্রেমিক প্রেমিকার হয় না। প্রেম শুদ্ধ জিনিস, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর পঞ্চরসে যে কোনো রসে হতে পারে। কি টাকা? ও টাকা চললে কোথা? বলে বন্ধুর বাড়ি। আসবে কবে? বলে যেদিন হবে বন্ধুর সঙ্গে ছাড়া ছাড়ি। এটা হচ্ছে এখনকার বন্ধুত্ব। কিন্তু সুদামার বন্ধুত্ব আর কৃষ্ণের বন্ধুত্ব আলাদা। কৃষ্ণ এসে দাঁড়িয়েছে, সুদামা কৃষ্ণকে দেখেই চোখের জল ফেলছে, যেন মনে হয় সুদামার কতদিনের চেনা। কৃষ্ণের কাছে গিয়ে বলছে, এই তোর নাম কি? মানে আমার নাম কৃষ্ণ। তোর নাম কি? মানে আমার নাম সুদামা। আচ্ছা, তোকে দেখে আমার চেনা চেনা কেন মনে হয়? কেন আমার না চাইতেই তোকে দেখে আমার চোখ থেকে জল পড়ছে? আচ্ছা, আমি কি তোকে আগে থেকে চিনি? তুই বল না, তুই কি আমাকে আগে থেকে চিনিস? সুদামার দিকে তাকিয়ে মনে মনে কৃষ্ণ ভগবান হাসছেন। কেন? কারণ সুদামার অন্য কেউ নয়, তার প্রাণ প্রিয় ভাই ভরত।
আগের জন্মে দাদার জন্য 14 বছর কেঁদেছে। ভালোবাসা শিরায় শিরায় ধমনীতে ধমনীতে বয়ে থাকে। ভজন প্রেম নষ্ট হয় না। यम यम व्यापी शरण भावम तजत्तन्ते कलेवरम। কৃষ্ণকে পাওয়ার জন্য সুদামার জন্ম হয়েছে। জীবনের সবথেকে বড় লক্ষ্য কৃষ্ণ প্রাপ্তি। তাই কৃষ্ণকে দেখেই তার না চাইতেই চোখে জল পড়ছে, আর বলছে আমি কি তোকে আগে থেকে চিনি? আমি কাঁদছি তোকে দেখে। কেন বলতো? বলে গুরুর আশ্রমে এসেছিস তো বাড়ি ছেড়ে, ওই জন্য হয়তো তোর কষ্ট হচ্ছে। তোর বাড়িতে কে আছে ভাই? বাবা আছে? বলে না। মা আছে? কোনো বন্ধু আছে তোর? আজ থেকে আমি তোর বন্ধু। কৃষ্ণ সুদামার বন্ধু, সুদামা কৃষ্ণের বন্ধু, এই শুরু হয়ে গেল বন্ধুত্ব। কোথা থেকে? হরি বল। শিক্ষার উদ্দেশ্যে সবে একত্র হইলা, একত্র হইলা। শিক্ষার উদ্দেশ্যে সবে একত্র হইলা, একত্র হইলা। বহুদিন পরে সবার, বহুদিন পরে সবার দেখো আনন্দ হইলা। হরি হরি বল। হইলা, দেখো আনন্দ হইলা, তাদের আনন্দ হইলা, তবে আনন্দ হইলা। আনন্দ হইলা। আজ গুরুর আশ্রমে এসে গোবিন্দ প্রাপ্তি। ওই জন্যই তো বলে মা, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। গুরু কতটা দরকার জীবনে প্রমাণ। একটা গাছে তোতা পাখি বসে আছে, মানে টিয়া পাখি, নিজ দিয়ে একটা ভক্ত হরিনাম করতে করতে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাখিটা গাছের ডাল থেকে দেখছে, আরে সাবাস, ওই মুখে কি নাম করছে আর নাচতে নাচতে আসছে, তাহলে ওই নাম করলে বুঝি আনন্দ হয়, আমি একবার করি। গাছের পাখিও হরিনাম করছে ভক্তের মুখে হরিনাম শুনে। আর আপনারা বলুন না, মন পাখিকে আমরাও যেন একটু করতে পারি কি সবাই মিলে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এত আনন্দ পেল পাখিটা হরিনাম করতে করতে, কখন গাছের ডাল থেকে নিচে পড়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে তার জ্ঞান নাই। তবে হরিনাম করতে গিয়ে বেচারা সর্বনাশ হয়ে গেল। পাখিটা মাটিতে গড়াগড়ি দিয়ে নাম করছে, নাচছে, গাইছে নিজের মনে। আর যে ভক্ত হরিনাম করতে করতে আসছিল, সে পাখিটাকে একটা খাঁচায় বন্দি করে নিয়েছে। মানে বাইরে হরি হরি আর ভেতরটা তার শুদ্ধ হয়নি, পাই তো আগে হরি। জগতে এইরকম মানুষ থেকে একটু সাবধান। মাথা যেমন নামাতে হবে, তেমনি অন্যায়ের প্রতিবাদটাও করতে হবে। কি মা? আজকে আমি বলছি, আগে নাম পরে হরিনাম, সাধুগুরু বৈষ্ণবের চরণের নাম, অহংকারের আসন থেকে নাম, তবে পাবি নিত্যানন্দ ধাম। মাথাটা নামাও মা, মঙ্গল হবে। তা বলে কি ভারতের সৈন্যরা, ইন্ডিয়ান আর্মি পাকিস্তানের বা চীনের জঙ্গি দেখে মাথা নামাবে নাকি? হ্যাঁ বলুন না। আমার কথাটা যদি সবাই ঠিকঠাক না বোঝে, গন্ডগোল হয়ে যাবে। এই 9 তারিখে আমার মামার ছেলের বিয়ে হলো। সে হচ্ছে ইন্ডিয়ান আর্মির ক্যাপ্টেন, লেফটেন্যান্ট। তা আমার থেকে ছোট, এইটুকু বয়সে অনেক উন্নত জায়গায়, উচ্চ জায়গায় চলে গেছে, ভারত মায়ের সেবা করছে।
তা আমি কিছুদিন আগে শুনেছিলাম যে চীনের সৈন্যরা ভারত মায়ের বীর সন্তানদের মেরেছে। 10 জন ভারতীয় সেনাকে চীনের সৈন্যরা মেরে ফেলেছে। তার মধ্যে আমাদের বীরভূমের সিউড়ির একজন আছে, রাজেশ গড়াং বলে। তা আমার সঙ্গে তার দেখা হচ্ছে, আমি জিজ্ঞাসা করছি, হ্যাঁ রে, ওই চীনের ওইটুকুটুকু লোকগুলো তোদেরকে মারে, তোরা মারতে পারিস না? বলছে, দাদা তুমি তো হরিনাম করো, তোমার তো চোখে জল পড়ে হরিনাম করলে, তুমি আবার মারের কথা বলছো কেন? আমাকে বলছে। আমি বলি, দেশের রক্ষা, ধর্মের রক্ষা যদি আসে, তখন আমাদের হাতে নামের মালাও থাকবে, আবার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভগবানের তরোয়ালটা, সুদর্শনটাও থাকবে। নিতাই গৌর হরি 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 বল। কি বোঝা যাচ্ছে? ধর্ম রক্ষা করতে হবে। আমি বললাম, তোরা মারতে পারিস না? বলে, আমরা তো এক একটা 6 ফুট।